দায়িত্ব নেওয়ার ৬ মাস পরই পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক পদ ছেড়েছেন মোহাম্মদ ইউসুফ। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির পক্ষ থেকেও ইউসুফের পদ ছাড়ার খবর নিশ্চিত করা হয়েছে। নির্বাচক পদ ছাড়ার পেছনে ইউসুফ দেখিয়েছেন ব্যক্তিগত কারণ, আর পিসিবি বলেছে বোর্ডের সঙ্গে অন্য ভূমিকায় কাজ চালিয়ে যাবেন ইউসুফ। ২০১০ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা ইউসুফ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির সদস্য হন মার্চে। মহসিন নাকভি পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর ৭ সদস্যের যে কমিটি করে দেন সেটির সদস্য ছিলেন ইউসুফ। জুনে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি ঘটলে নির্বাচক পদ থেকে ওয়াহাব রিয়াজকে সরিয়ে দেওয়া হয়েছিল। ইউসুফের পদত্যাগ বিষয়ে পিসিবির বিবৃতিতে বলা হয়, নির্বাচক কমিটির সদস্য হিসেবে মোহাম্মদ ইউসুফকে তার অমূল্য অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে পিসিবি। ইউসুফ হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচ হিসেবে তার গভীর জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে পিসিবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা চালিয়ে যাবেন। ৫০ বছর বয়সে ইউসুফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে লিখেছেন, ব্যক্তিগত কারণে পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক পদ থেকে পদত্যাগের ঘোষণা করছি। এই অবিশ্বাস্য দলের জন্য কাজ করা আমার বিশেষ সুবিধা ছিল। পাকিস্তান ক্রিকেটের উন্নতি ও সফলতায় অবদান রাখতে পেরে আমি গর্বিত। নির্বাচক কমিটির সদস্য হওয়ার আগে পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ ছিলেন ইউসুফ। তিনি জাতীয় দলে নির্বাচক থাকা অবস্থায় গত ৬ মাসের মধ্যে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ এবং টি-20 বিশ্বকাপ খেলেছে পাকিস্তান। এর মধ্যে জুনে যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নেয় বাবর আজমের দল। পরে দেশের মাটিতে বাংলাদেশের কাছে হারে ২ ম্যাচের টেস্ট সিরিজে। পাকিস্তানের পরবর্তী সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩ টেস্ট সিরিজ শুরু হবে ৭ অক্টোবর মুলতানে।